2021 সালের 14 ফেব্রুয়ারি বিমানবালা তামিমা সুলতানাকে বিয়ে করার কথা জানান ক্রিকেটার নাসির হোসেন। তবে বিয়ের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তামিমার প্রথম স্বামী রাকিব হোসেন। অভিযোগ করেন তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন এই বিমানবালা। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। প্রায় 5 বছরের আইনি লড়াই শেষে বুধবার মামলার রায় ঘোষণা করেন ঢাকার সিএমএম আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাসির তামিমাকে খালাস দেন আদালত। উভয় পক্ষের সাক্ষ্য পর্যালোচনা অন্তে উভয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সিটি কর্পোরেশনের নথি না পৌঁছালেও তালাক বৈধ। নাসিরের সঙ্গে তামিমার বিয়েকেও বৈধ ঘোষণা দেন বিচারক। তালাকনামার নোটিশ কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছানো মানে এই নয় যে তালাক হয়নি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালাক হলে সেই তালাকে পর তারা আলাদা থাকে কিনা, তারা একত্রিত থাকে কিনা, তাদের আচরণ বা কন্ডাক্টটাই হলো মূল বিষয়। যদিও রায় অসন্তোষ বাদীপক্ষের, ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্টে আপিলের কথা জানান তারা। আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায়, তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। রাকিবের অভিযোগ ছিল, নাসিরকে বিয়ের পর ভুয়া তালাকনামা তৈরি করেছিলেন তামিমা সুলতানা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।